হ্যালো স্টুডেন্টস, তো আজকে যেটা আমরা আলোচনা করব যে আমরা ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার থেকে সেমিস্টারের জন্য কোনগুলো পড়ব বা কোনগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমে যদি আমরা দেখি যে দেখো ফার্স্ট যেটা চ্যাপ্টার, প্রথম যে অধ্যায় সেখানে আছে জেনারেল ইন্ট্রোডাকশন অফ রোটেটিং মেশিন ইউনিট 1। এখান থেকে আমরা যেটা খুব ভালোভাবে দেখব সেটা হচ্ছে ডিফারেন্ট মোড অফ অপারেশন, মানে জেনারেটর মোড অ্যান্ড মোটর মোড, বা যেটাকে আমরা আরও ভালোভাবে যদি বলি যে এনার্জি কনজারভেশন, যেটা মানে জেনারেটর টু মোটর, মোটর টু জেনারেটর মোডে আমরা কিভাবে এটাকে এনার্জি কনজারভেশনটা করি সেইটা বিষয়, এবং ডিফারেন্ট মোড অফ অপারেশন কীভাবে হয় সেই নিয়ে আলোচনা আছে, প্রথমে তোমরা দেখতে পারো। এরপরে আসছি আমরা ডিসি জেনারেটর ইউনিট 2, যেটা এখান থেকে সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন অ্যান্ড টাইপ অফ জেনারেটর খুব ভালো করে আমরা দেখব। ইএমএফ ইকুয়েশনের যে ডেরিভেশনটা আছে, যেখানে আমরা ই ইকুয়ালস টু 5ZnP/60H যেটা আমরা বার করছি, এই যে ডেরিভেশন এবং এই রিলেটেড যত নিউমেরিক্যাল আছে, যে ধরনের অঙ্কগুলো আছে যেখান থেকে আমরা ইনডিউসড ইএমএফ বার করতে পারি ডিসি জেনারেটরের, সেইগুলো আমরা দেখব। এছাড়া কার্চফস ভোল্টেজ ল বা কেভিএল এর মাধ্যমে আমরা যেভাবে ডিফারেন্ট ভোল্টেজ ড্রপগুলোকে বার করতে পারি এবং সেখান থেকে ইনডিউসড ইএমএফ কত সেটা বার করতে পারি, সেই ধরনের নিউমেরিক্যালও কিন্তু আমরা ভালো করে দেখব। তারপর আসছে জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্সে আমরা কি দেখব, যেটা মেনলি আমরা যে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করি, ওসিসি কার্ভের মধ্যে যেটা হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ এবং যেটা হচ্ছে কি ফিল্ড কারেন্ট, এদের মধ্যে যে রিলেশন, যে ফিল্ড কারেন্ট বাড়ালে টার্মিনাল ভোল্টেজ বাড়বে, দ্যাট ইজ দ্য ভিটি, এবং আমরা একটা রেসিডুয়াল ভোল্টেজ পাবো। যখন আমরা ফিল্ড কারেন্টকে 0 রাখবো তখন কিন্তু ভোল্টেজ 0 হবে না, ডিউ টু দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম অর রেসিডুয়াল ফ্লাক্স। এরপরে আসছে কমিউটেশন মেথড, মানে যেখানে আমরা কিভাবে অল্টারনেটিং যে ভোল্টেজ জেনারেট করছে ডিসি জেনারেটরের আর্মেচারে, সেটাকে কিভাবে আমরা ডিসিতে কনভার্ট করব, কিভাবে আমরা সেটাকে বাই ডিরেকশনাল টু ইউনিডিরেকশনাল করব। ওকে, ব্রাশের পজিশন, এমএনএ অ্যাক্সিস, জিএনএ অ্যাক্সিস, এবং ঠিক তার আগেই যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি আর্মেচার রিয়াকশান। আর্মেচার রিয়াকশানে কি মেন ফ্লাক্স এবং আর্মেচার ফ্লাক্স একে অপরকে কী করে, অপোজ করে, তার জন্য ডিম্যাগনেটাইজিং এফেক্ট হয় এবং ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট হয়। তো সেইগুলোর বিষয়ে আমরা জানবো, এমএনএ জিএনএ অ্যাক্সিসের কথাও আমরা জানবো, এবং তারপরে আমরা আসবো কি কমিউটেশন ইন আ ডিসি মেশিন, দ্যাট ইজ দ্য কমিউটেশন ইন ডিসি জেনারেটর। তাহলে এইগুলো হচ্ছে প্রধানত খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা ডিসি জেনারেটর থেকে জানবো। এরপর আসছি আমরা ডিসি মোটরে প্রথমেই আমরা দেখছি কি ব্যাক ইএমএফ কি, তার অ্যাডভান্টেজ কি, স্পিড, একটা মোটরের যে স্পিড সেটা ব্যাক ইএমএফের উপর কীভাবে ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম দ্য ডিসি মোটর, which is the significance of DC back EMF. What is the significance of back EMF? এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তারপর আছে টর্ক ইকুয়েশনের ডেরিভেশনটা আমরা জানবো। এখানে টর্ক ইকুয়েশন আমরা জানি যে টি প্রপোর্শনাল টু ফাই IA, ঠিক আছে, এই যে টি প্রপোর্শনাল টু ফাই IA, এটা কিভাবে আসছে এই টর্ক ইকুয়েশনটাকে আমরা ডেরিভেট করব। তারপর আসছে স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, ডিফারেন্ট ডিসি মোটরের স্পিড কন্ট্রোলগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। যেটা ডিসি শান্ট মোটর হতে পারে, ডিসি সিরিজ মোটর হতে পারে, যেমন হচ্ছে ফিল্ড কন্ট্রোল মেথড আর আর্মেচার কন্ট্রোল মেথড, যেখানে আমরা ফিল্ড কন্ট্রোল মেথডে ফিল্ড কারেন্টকে কন্ট্রোল করব এবং আর্মেচার কন্ট্রোল মেথডে আর্মেচার ভোল্টেজকে কন্ট্রোল করব। তো সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ মোটর, যেমন শান্ট মোটর, সিরিজ মোটর এবং কম্পাউন্ড মোটর। আর একটা হচ্ছে কি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ওয়ার্ড লিওনার্ড মেথড, এই মেথডটাকেও কিন্তু খুব ভালো করে জানতে হবে। তারপরে আসছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট মোটরের, যেমন সিরিজ মোটরের ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে কি স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট, টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, আর একটা কি আমাদের
মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। এটা সিরিজ মোটর, শান্ট মোটর এবং কম্পাউন্ড মোটরের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। তো এবারে আসছি আমরা স্টার্টার, ডিফারেন্ট স্টার্টিং মেথড, 3 পয়েন্ট স্টার্টার এবং 4 পয়েন্ট স্টার্টার। এর কিন্তু সার্কিট ডায়াগ্রামটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে এর কনস্ট্রাকশন অ্যান্ড অপারেটিং প্রিন্সিপাল। তারপরে আসছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন ট্রান্সফর্মার, যেখান থেকে আমরা প্রথমে কনস্ট্রাকশনাল পার্টস অফ দ্য ট্রান্সফর্মার পড়ব, কী কী কনস্ট্রাকশনাল পার্টস রয়েছে এবং তার ছবিগুলো দেখব ভালো করে, কী কী টাইপের ট্রান্সফর্মার হয়, কোর টাইপ, শেল টাইপ, অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন, অ্যাকর্ডিং টু দ্য অপারেশন, স্টেপ আপ, স্টেপ ডাউন, ঠিক আছে, এইগুলো আমরা দেখব। তারপর আসবে ইএমএফ ইকুয়েশন, প্রিন্সিপাল অপারেশন। নেক্সট আসছে আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট যেটা, দ্যাট ইজ দ্য ভোল্টেজ রেশিও আর ট্রান্সফরমেশন রেশিও। তারপরে আমরা নো লোড ফেজার ডায়াগ্রাম, ফুল লোড ফেজার ডায়াগ্রাম, এগুলো আলোচনা করব, এগুলো দেখব ভালো করে। এবং একটা কথা সবসময় মনে রাখবে যে যখন আমরা ফুল লোড ফেজার যদি আমাদের ড্র করতে দেয়, অবভিয়াসলি কিন্তু সেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে হবে, মানে বলা না থাকলেও কিন্তু সেটা আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ধরে নেব। ফেজার ডায়াগ্রামের পর আমরা আসবো ডিফারেন্ট টাইপস অফ, তারপরেই আমরা আসবো ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা রেফার টু দ্য প্রাইমারি, রেফার টু দ্য সেকেন্ডারি করে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। তারপরে আমরা আসবো ডিফারেন্ট টাইপস অফ লসেস অফ দ্য ট্রান্সফর্মার্স, এফিসিয়েন্সি, all day efficiency, condition for the maximum efficiency, এই বিষয়গুলো দেখব। এবং তারপর যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে আমরা নিউমেরিক্যালও করব, একটা তো গেল আমাদের ইএমএফ ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল, এটা আমাদের করতে হবে। ডিসি মোটরের ক্ষেত্রে যেটা আমার বলা হয়নি যে নিউমেরিক্যাল আমরা থেকে করব, স্পিড ইকুয়েশন বা স্পিডের নিউমেরিক্যাল করব, স্পিড রিলেটেড, আর এটা হচ্ছে টর্ক রিলেটেড। স্পিড ইকুয়েশনটা কি আমরা জানি, ইবি n proportional to EB by phi বা V minus IRA phi by phi, মানে কি যদি আমরা একটা ডিসি মোটরের ভোল্টেজকে বাড়াই তাহলে স্পিড বাড়বে, এবং যদি আমরা ফিল্ড কারেন্টকে বাড়াই তাহলে স্পিড কমবে। একই রকমভাবে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে ওসিএসসি টেস্ট, নো লোড টেস্ট অ্যান্ড শর্ট সার্কিট টেস্ট, এবং যেখান থেকে নো লোড এবং শর্ট সার্কিট টেস্টের কনস্ট্যান্টগুলো বা প্যারামিটারগুলোকে আমরা ফাইন্ড আউট করব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল ফ্রম দ্য সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তাহলে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে আমরা দেখলাম ইএমএফ ইকুয়েশন, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিওর ক্ষেত্রে যেটা অঙ্ক আছে এইগুলো করতে হবে। এরপরে আমরা ওসিএসসি টেস্টের অঙ্ক দেখলাম। তারপরে আসছে কি, তারপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলেশন অ্যান্ড এফিসিয়েন্সির অঙ্ক। আমি একবার বলেছিলাম যে রেগুলেশন আর এফিসিয়েন্সি কি একটার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, যদি রেগুলেশন আমার বাড়ে তাহলে এফিসিয়েন্সি কমবে, ঠিক আছে। তো এরপরে আমরা আসবো কি কন্ডিশন অফ প্যারালাল অপারেশন, দুটো ট্রান্সফরমারকে আমরা কিভাবে প্যারালালি কানেক্ট করব তার বিষয়ে আমাদের কিন্তু একটু পড়তে হবে, এবং তার কি কি কন্ডিশন আছে, কি কি কন্ডিশনগুলোকে আমাকে প্যারালাল অপারেশন করার জন্য কি কি কন্ডিশনগুলোকে আমায় মাথায় রাখতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া ম্যাচ করলে আমরা প্যারালাল অপারেশন করতে পারবো, এবং এই রিলেটেড কিছু নিউমেরিক্যাল যেখানে আমরা কি দেখব যে লোড শেয়ারিং, একটা ট্রান্সফর্মার দুটো ট্রান্সফর্মার কী করে লোড শেয়ারিং করছে এবং কীভাবে লোড কারেন্টকে তারা শেয়ার করছে। এই হলো আমাদের মেনলি ট্রান্সফর্মার থেকে। তারপর থ্রি ফেজ ট্রান্সফর্মারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ গ্রুপিং, ওকে, যেমন হচ্ছে DY11, DY1, এইগুলো বলতে কি বোঝানো হয়, ডেল্টা স্টার 1, ডেল্টা স্টার 11, এই গ্রুপিংগুলো সম্পর্কে আমরা দেখব। এখানে দেখো গ্রুপিংগুলো সম্পর্কে পরিষ্কার লেখা আছে যে এটা বেসিক্যালি 1 o'clock পজিশন, দ্যাট ইজ দ্য 30 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট, -30 ডিগ্রি, মানে হচ্ছে ঘড়ির কাঁটা অনুযায়ী যদি একটা বেজে থাকে তাহলে হাই টেনশন সাইড আর লো টেনশন সাইডের যে আমার দুটো লাইন ভোল্টেজ আছে তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত হবে, -30 ডিগ্রি। +30 ডিগ্রি হলে কী হবে, ঘড়ির কাঁটা অনুযায়ী 11টা বেজে আছে, তাহলে যেটাকে আমরা বলবো কি DYA11।
তো এই যে বিষয়গুলো, এগুলো গ্রুপিং, এগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা ডিফারেন্ট টাইপস অফ কানেকশন ট্রান্সফর্মার, যেটা স্কট কানেকশন অ্যান্ড ওপেন ডেল্টা কানেকশন। হ্যাঁ, স্কট কানেকশন কেন করা হবে? যখন একটা দুটো আমরা মানে একটা 3 phase to 2 phase কনভারসেশন যখন করতে চাইবো তখন আমরা করব স্কট কানেকশন। ওপেন ডেল্টা কানেকশন কি? স্পেশাল একটা কানেকশন, যদি একটা ডেল্টা ওয়াইন্ডিংকে বার্ন হয়ে যায় বা একটা ডেল্টা ওয়াইন্ডিংকে যদি অমিট করে দেওয়া হয়, তাহলে যে কানেকশানটা হবে, এবং যাতে ট্রান্সফর্মার তার ফুল লোড কারেন্টের 57% কারেন্ট কিন্তু সাপ্লাই দিতে পারবে বা লোড সাপ্লাই দিতে পারবে, দ্যাট ইজ দ্য ওপেন ডেল্টা কানেকশন। এইগুলো সম্পর্কে আমরা পড়ব। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 3 phase ট্রান্সফর্মার। আর স্পেশাল টাইপ অফ ট্রান্সফর্মার থেকে আমরা শর্ট নোট মেনলি দেখব, যেটা হচ্ছে আইসোলেশন ট্রান্সফর্মার, ওয়েল্ডিং ট্রান্সফর্মার, এছাড়া হচ্ছে পালস টাইপ ট্রান্সফর্মার অ্যান্ড কে ফ্যাক্টর ট্রান্সফর্মার। এই হচ্ছে আমাদের মূলত আলোচ্য বিষয়, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বেস্ট অফ লাক, সবাই এই টপিকগুলো ভালো করে দেখবে।